ডিয়ার জ্ঞানপাপী মেসোমশাইরা এবং কাকাবাবুরা, আপনারা এইবার কোথায়? আপনারা এইবার কোথায়? জ্ঞানপাপী কাদেরকে বলছি? যেসব মানুষেরা বিশাল ফেডারেশন ফেডারেশন করে চিল্লায়, যেসব মানুষেরা বলে আরে দেব হচ্ছে তোতলা, দেব বালের সিনেমা বানায়, এরকম করে বলে দেব বালের সিনেমা বানায়, দেব ফালতু সিনেমা বানায়। আরে জিতে তো কামব্যাকই হচ্ছে না। আরে বুমবাদা, আরে বুমবাদার কথা ছাড়ো, বুমবাদার যুগ আগে ছিল বস, বুমবাদার যুগ এখন আর নেই। যারা এই কথাগুলো বলে, তোমরা ন্যাকা মালেরা, তোমরা এইবার কোথায়? কেন বলছি? খবরের কাগজে নিশ্চয়ই আর্টিকেলগুলো পড়ে নিয়েছো, এতক্ষণে তোমরা অবগত হয়েছো যে বিনোদিনী থিয়েটার এবং প্রিয়া সিনেমা হল দর্শকের অভাবে দর্শকের অভাবে এই দুটো সিঙ্গেল স্ক্রিন তারা শো বন্ধ করা মানে রাখার জন্য তারা সিদ্ধান্ত নিয়েছে যে আমরা সিনেমা হল বন্ধ রাখবো। এইবার তার সঙ্গে সঙ্গে আর একটা সিঙ্গেল স্ক্রিন যোগ দিয়ে দিয়েছে, সেইটা হচ্ছে কলকাতার একটি বিশাল বড় সিঙ্গেল স্ক্রিন, যে সিঙ্গেল স্ক্রিনের নাম হচ্ছে নবীনা। এই তিনটে সিঙ্গেল স্ক্রিন যেখানে বাংলা সিনেমা রমরমিয়ে চলে, যেখানে দেবজিৎ, বুম্বাদা, মিঠুনদা এদের সিনেমাগুলো রমরমিয়ে চলে, আজ এদের সিনেমা নেই বলে আজ কি হচ্ছে? বাংলা সিনেমা নেই বলে আজ থিয়েটার বন্ধ করতে হচ্ছে, মানে সিনেমা হলগুলো বন্ধ রাখতে হচ্ছে। এবার বাংলা সিনেমা কেন বললাম? হিন্দি সিনেমা নেই। হিন্দি সিনেমা কি নেই? ও রোমিও চলছে, আরো অনেকগুলো বইগুলো, বর্ডার টু এখনো পর্যন্ত চলছে, আরো অনেক কিছু সিনেমা চলছে। তাহলে সেইখানে কেন হিন্দি সিনেমা থাকা সত্ত্বেও কেন দর্শক টানতে পারছে না? আর যখন দেবের সিনেমা যখন আসে, এই যে রঘু ডাকাতকে তো কত লোকে কত নেগেটিভ কত কিছু বলেছেন, আরে এই সেই হ্যানা ত্যানা ফাল্লা তুস্কো কত কিছু বলেছেন। আর সেখান থাকতে রঘু ডাকাত, নবীনা, প্রিয়া এই সিনেমা হলগুলোতে দেখুন কিভাবে রমরমিয়ে ব্যবসা করেছিল। দিশু 7 যেটা দুর্গাপুজোতে মুক্তি পাবে, সেটার টিকিট লোকে অনলাইনে এখন কেটে রেখেছে। কার বই? দেবের বই। বুম্বাদার অযোগ্য ছবিটি কি লেভেলে চলেছিল এই প্রিয়া, নবীনা এইগুলোতে। জিদ্দার বুমেরাং ফাটিয়ে চলেছিল, হ্যাঁ অযোগ্য থাকতে কম চলেছিল, কিন্তু চেঙ্গিস এগুলো রমরমিয়ে চলেছিল। তাহলে বোঝা গেল। এবং যেসব পরিচালকেরা যারা শুধু ওই আঁতেল মার্কা সিনেমাগুলোকে তৈরি করেন, আপনারা একটু ভাবুন, এই রকম ভাবে যদি এই আঁতেল মার্কা সিনেমাগুলো যদি তৈরি করেন, তাহলে দর্শক আসবে না। দর্শক ওই যখন পুষ্পা 2, কেজিএফ, টক্সিক, হিন্দি বলিউড সাউথের এই ছবিগুলো যখন বেরোবে তখন দেখতে যাবে। আর বাংলাতে যখন দেবের সিনেমা যখন রিলিজ করবে বা জিদ্দার সিনেমা রিলিজ করবে বা বুম্বাদা সিনেমা রিলিজ করবে, এবং দেবের সিনেমা রিলিজ করা মানে অডিয়েন্স দেখতে যাবে, এটা একদম পুরোপুরি বাস্তব। আপনি মানুন বা না মানুন, তাতে কারোর কিচ্ছু যায় আসবে না, মানে যেসব কাকাবাবুরা। আর যারা ফেডারেশন 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 করে, দেখুন সত্যি কথা বলতে ফেডারেশন কি এটা সেটা হ্যানা ত্যানা বস অত কিছু বুঝি না। সত্যি কথা বলতে আমি বস একটা জিনিস বুঝি, সোজা কথা, যে কি যে নিয়ম তৈরি করবে সেই নিয়মটা যেন অডিয়েন্সে যেন কাজে লাগে। একজন অভিনেতা অভিনেত্রীর কি কাজে লাগবে জানি না, একজন অডিয়েন্সে যেন কাজে লাগে। যেরকম হচ্ছে যে অনির্বাণদা আজ এত ভালো একজন অভিনেতা, সে কাজ পাচ্ছে না, কি জন্য না জন্য আপনারা সোশ্যাল মিডিয়া ঘাটলে দেখতে পেয়ে যাবেন। কিন্তু অনির্বাণদার যখন সিনেমা যখন ওই যে অথৈ, তারপরে অনির্বাণদা তৈরি করেছিল বল্লভপুরের রূপকথা, এই ছবিগুলো একবার ভেবে দেখুন তো কি লেভেলের ব্যবসা করেছিল। কালী পুজোর সময় মুক্তি পেয়েছিল বল্লভপুরের রূপকথা, ভাবুন একবার। তাহলে বোঝা গেল। তাহলে সব দিক থাকতে আমাদের বাংলা ইন্ডাস্ট্রি আজ কোথায় ছিল আজ কোথায় আসছে, আস্তে 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 আসছে। একবার জাস্ট ভাবুন আজ অডিয়েন্সের অভাবে এত বড় বড় সিনেমা হল বন্ধ হয়ে যাচ্ছে। বোঝা গেল। হ্যাঁ, এই হচ্ছে সব জ্ঞানপাপী ন্যাকা বিশাল বুজদার সব জানতা গামছাওয়ালারা
আজ তোমরা সব মুখে কুলু পেতেছো, আজ পুরো বন্ধ। আর যারা দেবদাকে গালাগালি করো, হ্যাঁ, আজ কোথায়? কোথায় তোমরা বস? কোথায়? যারা জিদ্দাকে বলো ফ্লপ স্টার, ফ্লপ চাঁদ নাকি আরো সব কত কিছু বলে, বাবা রে বাবা, সব জ্ঞান পাপে সব ভরে গেছে। হুম, যাই হোক, কি অবস্থা সত্যি, এই জিনিসগুলো দেখেও খারাপ লাগে। সত্যিই বলছি, জিনিসগুলো দেখেও খারাপ লাগে। যাই হোক, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন। ভিডিওটা যদি ইনফরমেশনের মনে হয়, যে আপনার কথাগুলো যদি ঠিকঠাক লাগে, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা, বাই বাই।